আজকের রেসিপি গাজরের হালুয়া। আমার রেসিপির মতো বানালে স্বাদ বাড়বে বহুগুণে, এইটুকু কথা দিতে পারি। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 6টা গাজর ভালো করে জলে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি, দেখুন। এবারে কড়াই দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু মেল্ট হলে দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন। মাখনটাকেও ভালো করে মেল্ট করে নেব। এরপর আরও 1 টেবিল চামচ ঘি আমি অ্যাড করলাম। এবারে পুরোটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো ওই গ্রেট করা গাজরগুলো। গাজরের মধ্যে যাতে জল কোনোভাবেই না থাকে। এবার গাজরটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন আর 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও গাজরটা ভালো করে ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেলে 1 চামচ লবণ আমি অ্যাড করব, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ আলমন্ড কুচি, 1 কাপ কাজু বাদাম কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ এলাচ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 1 কাপ চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। যত নাড়া হবে তত কিন্তু গাজরের হালুয়ার স্বাদ বাড়বে। এরপর দিয়ে দেবো 2 কাপ দুধ। দুধটা দেয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। এরপর উপর থেকে একটু আলমন্ড কুচি আর একটু কাজু বাদাম কুচিও ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। আরও 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করলাম। দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এবার একটু ফুটতে দেবো এটাকে। আঁচটাকে এই সময় কমে রাখবো। দিয়ে দেবো 1 কাপ নলেন গুড়, লিকুইড নলেন গুড়। আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম নলেন গুড়। দিয়ে এটাকে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি কিন্তু রান্না করব। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। দেখুন গাজরটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমাকে একটু শুকনো করতে হবে, একদম ক্ষীরের মতো। তাই জন্য এটাকে একদম হালকা আঁচে রান্না করতে হবে যাতে পুড়ে না যায়। বারে বারে নাড়তে হবে, কারণ তলার দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে। আর একটু আমাকে মাখা মাখা করতে হবে, তাই ধিম আঁচে এটাকে রান্না করতে হবে, নলে কড়ায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাড়তে নাড়তে দেখুন কিন্তু ঘি বেরিয়ে গেছে। দেখুন ঘিটা আস্তে আস্তে কিন্তু বেরোচ্ছে। তার মানেই বুঝতে হবে আমার অলমোস্ট গাজরের হালুয়া ডান। এটাকে আরেকটু মাখা মাখা করতে
ফ্রাই করতে আমাকে হালকা আঁচে এটাকে নাড়তে থাকতে হবে বারে বারে। যতবার নাড়বো তত ভালো টেস্ট হবে আর বেশ মাখা মাখা ব্যাপারটা আসবে। দেখুন নাড়তে নাড়তে গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। দেখুন ঘিটাকেও আমি কিন্তু একদম শুকিয়ে দিয়েছি। এভাবে মাখা মাখাই আমি নামাবো, আর বেশি শুকনো করার দরকার নেই। আর 15 মিনিট এটাকে ভাপে রেখে দেবো। আমার গাজরের হালুয়া কিন্তু রেডি। অনুরোধ রইল এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই সুন্দর টেস্ট হয়। এখানে কিন্তু আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। উপর থেকে নলেন গুড় ছড়িয়ে দেবো, আর আলমন্ড কুচি আর কাজু কুচিও ছড়িয়ে দেবো। খোয়া ক্ষীর যদি না থাকে সন্দেশও ব্যবহার করে করা যায়। গাজরের হালুয়া খুব টেস্ট আসে, বাট এভাবে রান্না করলেও কিন্তু দারুণ স্বাদ হয়। তাই বাড়িতে বানিয়ে দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক রেসিপি আসছে আমার চ্যানেলে, চোখ রাখুন। আর অবশ্যই কিন্তু বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশান চলে আসে, আর সবার মাঝে এই রেসিপিটি শেয়ার করুন। ধন্যবাদ। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো।